চাঁদনি, কি আম্মা? আজকের এই চিংড়ি মাছ দিয়া এই ক্ষেতের কাঁচামরিচ দিয়ে ভর্তা করবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আজকে চিংড়ি মাছ গুলো কাল তাজা তাজা আছে। হ্যাঁ, তা ক্ষেতের কাঁচামরিচ দিয়ে যদি ভর্তা করে তাহলে মজাই হইবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। চিংড়ি মাছ ভাজা লেগে চুলায় কড়াই দিয়ে দিছি। তৈল কড়াইটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাইবে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন উড়িয়ে খেলাম। কাঁচামরিচ গুলো ভাজছিলাম। কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে, এখন কাঁচামরিচটা উড়িয়ে খেলাম। পেঁয়াজ কুচিটাও ভাজছিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা উঠে গেলাম। চিংড়ি মাছ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন পাড়া পুতা এটা বাটতে লমো। পরিমাণ মতো নুন। বিসমিল্লাহ। চিংড়ি মাছ দিয়ে খেত কাঁচামরিচ ভর্তা হয়ে গেছে, সাথে কিন্তু নিচে লতি বেজি আর কয়টা খেত টালা মরিচ। এখন ভাত খাওয়া শুরু করে দেই। এই যে খেত কাঁচামরিচ ভর্তা, বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দেই। বিসমিল্লাহ। অনেক বছর পর খেত কাঁচামরিচ দিয়ে ভাত খাইলাম। এত মজা এক কর মতো না। তো কাঁচামরিচ ভর্তা যারা না খাইছে এক সাধারা জীবনেও বুঝবে না। তো কাঁচামরিচ আর দড়ি চিংড়ি মাছ ভর্তা জাস্ট অসাধারণ। খেত কাঁচামরিচ যদি আপনারা পান, দড়ি চিংড়ি মাছ দিয়ে একবার হইলো ভর্তাটা করে খাইয়ে দেখেন। এ জাস্ট অসাধারণ। এই ভর্তার লাগে কোনো তুলনা হয় না। আর যে খাইবে হ্যার মোহে লাগিয়ে থাকবে, আর যারা একবার যে খাওয়াইবে এত বারবার খাইতে চাইবে। খেত কাঁচামরিচ আর দড়ি চিংড়ি মাছ ভর্তা যদি কেউ একবার খাওয়ান যায়, সে তো আর বারবার খাইতে চাইবে। ভাই কত বছর পর যে খাইতেছি, আজকে ভাত কটা খাইয়ে আসলেই অনেক শান্তি লাগলো। তা আমি ভাত খাইতে থাই। আমনে গুলাকে দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।